বছর যাবত আমাদের পে স্কেল দেওয়া হয়নি, কিন্তু ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের চিকিৎসা ব্যয়, তারপর লেখাপড়া ব্যয়, তারপর স্বাস্থ্য সুরক্ষা এবং বাসাবাড়ির সমস্ত ব্যয় আমাদের বেড়েছে। কিন্তু গ্যাস, বিদ্যুৎ বলেন, পানি বলেন, ইনকাম ট্যাক্স বলেন, সমস্ত কিছু আমাদের দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে গিয়েছে। কিন্তু গত প্রায় 11 বছর যাবত আমাদের বেতন তেমন বৃদ্ধি হয়নি। তাই আমরা গত 10-11 বছর যাবত নবম পে স্কেলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে যে এত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দেশ যখন আগাচ্ছে, শুধু প্রজাতন্ত্রের কর্মচারী পিছিয়ে রয়েছে। সেই জন্য আমাদের এই আন্দোলন, আমরা চাই এই যৌক্তিক আন্দোলন আমাদের জীবন মান উন্নয়ন, আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে কোন রকম বেঁচে থাকার জন্য পে স্কেলের বিকল্প এখন আর কিছু আমাদের চিন্তা ভাবনায় নেই। তাই আগামীকালকে মহাসমাবেশকে সামনে রেখে আমাদের জীবন মরণ যুদ্ধ, এই জিনিসটা উপলব্ধি করে পে কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু জানি না কেন এই পে কমিশন গঠন করার পর, এত কিছু হওয়ার পর, জমা হওয়ার পর সেটা পে স্কেল কেন দিবে না। যখনই ক্ষুধার তাড়নায় শিশু সন্তান নিয়ে রাস্তায় নামতে হয়, তখনই সে বুঝে যে কতটা ক্ষুধার যন্ত্রণা। আমাদের এবছর এই স্কুল কলেজে বিগত 17-18 বছরের ভিতরে আপনারা জানেন কিনা জানি না, সকল স্কুল কলেজে ডাবল বেতন নিয়েছে ছেলে মেয়েদের। আমরা 8,500 টাকা বেতনে চাকরি করে 6 জন ফ্যামিলিতে খাওয়ান, ভরণ পোষণ, লেখাপড়া, মা বাবার চিকিৎসা, এ দিয়ে আমরা দিশেহারা। রাত্রে আমরা ঘুমাতে গেলে চিন্তায় আমাদের ঘুম আসে না। বড় যারা আছে তারা কিন্তু আমাদের দিয়ে চিন্তা করে না, তারা রাষ্ট্র নিয়ে আছে, তাদের পদ নিয়ে আছে। আমরা বলবো, মাননীয় উপদেষ্টা মহোদয়, গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বিবেচনা করি আপনি আমাদের পে স্কেল ঘোষণা করেছিলেন। মহোদয়, সামনে নির্বাচন আপনার, আমাদের সকলের। আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাব, আমরা নির্বাচনে সাহায্য সহযোগিতা করব। মাননীয় মহোদয়, আপনি আমাদের দুঃখ দুর্দশা ভেবে আপনি যে কাজটি করেছেন, আপনাকে আরো বিশেষভাবে অনুরোধ করব, আপনি যাওয়ার আগে অন্ততপক্ষে 6 তারিখ আপনার জন্মরা স্থানে যাওয়ার সাথে সাথে সন্তানের মুখের দিক তাকিয়ে আপনি পে কমিশন ঘোষণা করবেন।